যে দুইটা সন্তান ধুইয়া বাপটা মারা গেল, এই দুইটা সন্তানের কে দেখবো? অল্প বয়সে একটা মেয়ে বিধবা হইলো, এটা কে দেখবো? সরকারের দায়িত্ব নিব? ওর উপরে সংসারটা নির্ভর করে। আজকে ওই দুনিয়াতে নাই, ওর আরেকটা ভাই ডুবাইতে মারা গেছে। বাচ্চা দুটি বাঁচবো কেমনে, ফ্যামিলিটি বাঁচবো কেমনে? ওনার দুইটা সন্তান আছে, স্ত্রী আছে, সরকারের উচিত ওনার কোনো হেল্প করা, ওনারে কিছু ভরণ পোষণ দেওয়া। সেই ছায়া কিন্তু নেমে এসছে। জীবন টান দিছে, সরকারের সবকিছু তো গাফলতি করে, কিন্তু জানটা তো গেছে গা। আজ দুইটা সন্তান ধুইয়া বাপটা মারা গেল, এই দুইটা সন্তানের কে দেখবো? অল্প বয়সে একটা মেয়ে বিধবা হইলো, এটা কে দেখবো? সরকারের দায়িত্ব নিব? সরকারের নিব দায়িত্ব? রাস্তাঘাটে পোলা মানুষজন অ্যাক্সিডেন্ট ঘটটা মানুষের মরতাছে, এটা সরকারের দায়িত্ব নেই। দুটো সন্তানের বান নেক, ওই মহিলার বান নেক। সরকারের দাবি করি, এখন আমার দেওয়ার গেছে, দেওয়ার তো রাইব না। ন্যায্য যে বিচারটা, এই বিচারটাই চাই, তদন্ত করুক, হ্যাঁ সেটাই আমরা করবো। তুই কেমনে আমার ভাই রে, আমার ভাই বলে মরে গেছে। আল্লাহ বিশ্বাস হয় না, আল্লাহ রে। ওর উপরে সংসারটা নির্ভর করে। আজকে ওই দুনিয়াতে নাই, ওর আরেকটা ভাই ডুবাইতে মারা গেছে। ওরা 4টে ভাই, বাবা নাই, মাও নাই। আমার আপন কাকাতো ভাই খুবই অসহায়। এখন আমরা খবর পাইছি কিভাবে, মাত্র বাকিটা আল্লাহ জানে কিভাবে ঢাকা থেকে আনা যায়। হাসপাতাল পুলিশ নিয়ে গেছে শুনলাম। নিজদা যাইতে লইছে যে মেট্রোটলের বেরিং পরিয়া উনি মারা গেছে, ওনার উপরেই এই সংসার নির্ভর করে। দুর্গা বাচ্চা ছোটো ছোটো বাইরও ওনার উপরেই নির্ভর। সংসারটা চলবো কেমনে? সরকারই তো দায়ভার। এটা সরকার আর কি করবো? বাচ্চা দুটি বাঁচবো কেমনে, ফ্যামিলিটি বাঁচবো কেমনে? এইটা নির্ধারিত দিতে হইব। অনেক ভালো ছিল উনি, কিন্তু হঠাৎ করে মানে বোঝেন না, সবাই শুই না, সবাই এরকমই হয়ে গেছে। খারাপ মানুষের জন্য তো সবাই এরকম করে না। এখন তো অবশ্যই সরকারের উচিত ওনার কোনো হেল্প করা, ওনারে কিছু ভরণ পোষণ দেওয়া, কারণ ওনার দুইটা সন্তান আছে, স্ত্রী আছে, তাদের